আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের কমেন্ট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ব্লগ বা পোস্ট মানেই হচ্ছে কমেন্ট, আর কমেন্ট মানেই অডিয়েন্স এঙ্গেজমেন্ট। কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটের কমেন্ট প্রপারলি ম্যানেজ করতে না পারেন, তাহলে স্প্যাম কমেন্ট আপনার ওয়েবসাইটের যে অডিয়েন্স আছে এবং আপনার ওয়েবসাইটের যে রেপুটেশন আছে সেটাকে কিন্তু নষ্ট করে দিবে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি কমেন্ট ইনেবল করবেন, ডিজেবল করবেন, অ্যাপ্রুভ করবেন এবং কোনো একটা কমেন্টকে আপনি স্প্যামে পাঠিয়ে দিবেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি পোস্ট দিতে হয় এবং কিভাবে একটি পেজ তৈরি করতে হয়। যারা ওই ভিডিওতে এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে যে আমরা পোস্টটা দিচ্ছি সেই পোস্টের সাথে কিন্তু আমরা কমেন্টের একটা সম্পর্ক আছে। যে পোস্ট আমরা দিলাম এই পোস্টে গিয়ে আমরা কিন্তু কমেন্ট করতে পারবো, সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো, সব কিছু আমরা কিন্তু সেই পোস্টের ভিতরেই করতে পারবো। তাই এর আগের ভিডিওটি যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসবেন। চলুন তাহলে এখন প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। আমি অলরেডি আমাদের যে লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি আছে এটি ওপেন করে সাইটটি অন করে রেখেছি। এখান থেকে আমি ওপেন সাইটে যাব ডিরেক্ট। সো ওপেন সাইটে আসলে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, সো আমরা ড্যাশবোর্ডে আসলাম। সো ড্যাশবোর্ডে এসে আমরা এর আগের ভিডিও যে পোস্টটা করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্তেছি। এর আগে যে একটা পোস্ট পেজ তৈরি করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্তেছি। বাট আমরা আগের ভিডিওতে যে পোস্ট করেছিলাম এখানে যদি আসি, এখানে আসার পর কুইক এডিটে এখানে দেখেন কমেন্টটা আমরা অ্যালাউ করি নাই। বাট এখন যদি আমরা কমেন্টটা অ্যালাউ করে দেই, দিয়ে আপডেট দেই এবং আমরা যদি এখানে কমেন্টে আসি, এখানে কিন্তু আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কোনো কমেন্ট আসে নাই। দেখেন এখানে কমেন্ট সব কিছু অল কমেন্ট জিরো, পেন্ডিং, অ্যাপ্রুভ, স্প্যাম, ট্রাস্ট সবগুলো কিন্তু জিরো জিরো দেখাচ্ছে, কারণ আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো কমেন্ট নেই। যে পোস্টটা করেছিলাম এই পোস্টটা কপি করব, এর ইউআরএলটা কপি করে আমি একটা ইনকগনো মোডে ওপেন করব, যেখানে আসলে আমরা গিয়ে একটা কমেন্ট করব। যেহেতু আমি অলরেডি ওয়েবসাইটের ইউজার আছি আমি কমেন্ট করতে পারবো, বাট আমি চাচ্ছি যে ইনকগনো মোডে ওপেন করে আপনাদের কমেন্ট করে দেখাই। সো এখানে আসার পর আমরা সে সাইটটার ইউআরএল দিলাম, সেটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর সবার নিচে এসে আমরা দেখবো যে আমরা কমেন্টের অপশনটা পেয়ে গেছি। এখানে কমেন্ট, এখানে আমরা কমেন্ট দিতে পারো। সো কমেন্টের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেটা হচ্ছে এখানে স্টার চিহ্নের মতো আপনারা দেখতে পাচ্ছেন। সো এগুলো আমাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ এগুলো রিকোয়ার্ড পোস্ট কমেন্ট করতে হবে। সো আমি সর্বপ্রথম একটা কমেন্ট লিখি। সো এখানে আমাদের একটা কমেন্ট লিখতে হবে। সো আমি উপরে যে লেখাটা আছে এটাই কপি করে দিলাম, আর এখানে নাম আমি আমার নাম দিয়ে দিলাম। এখানে ইমেলের জায়গায় আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম এবং এখানে ওয়েবসাইটের জায়গায় কোনো কিছু লাগবে না, যেহেতু এখানে রিকোয়ার্ড তারা বলতেছে না। এটা আমরা পোস্ট কমেন্টে ক্লিক করে দিলাম। এখানে আমাদের কমেন্টটা চলে এসেছে এবং নাম চলে এসেছে। আমরা যেটা এই কমেন্ট বক্সে লিখছিলাম সেটা অলরেডি এখানে চলে এসেছে। চাইলে কিন্তু আবার আমরা এটার রিপ্লাই দিতে পারবো। সো এখন আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আসলে কমেন্টটা আসলো কি আসলো না। আমি অলরেডি ড্যাশবোর্ডে চলে এসেছি এবং ড্যাশবোর্ডে কিন্তু আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি কমেন্টের এখানে একটা লাল চিহ্নর ঘরে এখানে এক লেখা আসছে, অর্থাৎ একটা কমেন্ট আমাদের ওয়েবসাইটে আসছে। সো প্রথমত যখন আমরা ওয়েবসাইটে একটা কমেন্ট করব তখন মূলত এরকম আসবে। সো এখন আমরা যে কাজগুলো করতে পারবো, দেখেন এখানে আমাদের কমেন্টটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয় নাই। আমরা চাইলে এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করে দিতে পারবো, এই কমেন্টের একটা রিপ্লাই দিতে পারবো। এখানে রিপ্লাই দিলে অটোমেটিক চলে যাবে। আবার আমরা এখানে কুইক এডিট করতে পারবো। আমরা যে ইউজার কমেন্ট করছিল সে যে লেখাগুলো লিখছিল সেগুলো আমরা এডিট করতে পারবো। যেমন এখান থেকে আমরা এটা এডিট করতে পারি, এখানে এডিট করতে এবং ইমেলটা এডিট করতে পারি। দেন তারপরে আমরা যদি আপনার কাছে মনে হয় এই কমেন্টটা আপনার জন্য ভালো না বা আপনার ওয়েবসাইটের সাথে যাচ্ছে না, তখন আপনি সেটা স্প্যামে পাঠিয়ে দিবেন। কিন্তু অনেকগুলো প্লাগিং আছে, সেই প্লাগিংগুলোর সাহায্যে আমরা স্প্যাম কমেন্ট একদম বন্ধ করে দিতে পারি। যখন আমরা প্লাগিং পার্টে যাব তখন আমরা এই বিষয়গুলো আর কি শিখবো এবং চাইলে এখান থেকে আমি এই কমেন্টটাকে ট্রাস্টে পাঠিয়ে দিতে পারি। সো আমি প্রথমত এই কমেন্টটাকে একটু অ্যাপ্রুভ করে দেখাই। যখন আমি অ্যাপ্রুভ করলাম তখন দেখেন এখানে অ্যাপ্রুভে আসলে এখানে আমাদের একটা কমেন্ট অ্যাপ্রুভ দেখাচ্ছে। চাইলে পরবর্তীতে আমরা এটা আনঅ্যাপ্রুভ করতে পারবো। এখন যদি আমি এই কমেন্টের একটা রিপ্লাই দেই, সো রিপ্লাইয়ে আমি আসলে রিপ্লাই কমেন্ট কথাটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি রিপ্লাইতে দিলাম। এটা কিন্তু অলরেডি আমি এই কমেন্টের একটা রিপ্লাই দিয়ে দিছি। এখন যদি আমরা আমাদের ইনকগনো মোডে আসি, আসার পর এটা রিলোড দিলে এখানে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের কমেন্টটা। দেখেন এখানে আমার নাম দিয়ে যে কমেন্টটা ছিল সেটা, এবং এটা রিপ্লাইটা কিন্তু অ্যাডমিন দিয়েছে। সো অ্যাডমিন যেহেতু আমি এর আগে ছিলাম এই ওয়েবসাইটের, সেজন্য কিন্তু এখানে আমার নাম আসছে এবং রিপ্লাইতে যে জিনিসটা লিখলাম রিপ্লাই টু কমেন্ট সেটা কিন্তু এখানে চলে এসেছে। সো চাইলে আবার আমরা এটার একটা রিপ্লাই দিতে পারবো, যেখানে আমরা আবারও আমাদের যে রিপ্লাই যেটা লিখতে চাই সেটা এখানে লিখবো, নাম দিব, ইমেল দিব, সেটা কিন্তু আমরা আবারও এখান থেকে সেই কমেন্টটার রিপ্লাই দিতে পারি। অর্থাৎ অ্যাডমিন আমাদের যে একটা রিপ্লাই দিল সেই অ্যাডমিনকে আবার আমরা রিপ্লাই দিতে পারি। এখন যদি আমরা এই কমেন্টে আসি, কমেন্টে এসে এখানে আমরা অথরগুলা যে কমেন্ট করতেছে সেই অথরগুলার নাম এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখাচ্ছে আমাদের যে
পোস্টটিতে কমেন্ট এসেছে সেই পোস্টের টাইটেলটা দেখাচ্ছে, আমরা ডিরেক্ট এই পোস্টে ক্লিক করলে সরাসরি এই জায়গায় চলে আসতে পারবো এবং এখানে আমরা দেখবো যে আসলে কত তারিখে তারা সাবমিট করছে এই বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু 2টা কমেন্ট অলরেডি চলে এসেছে, আমরা এটা অ্যাপ্রুভ করেছি। এখন আমরা দেখব যদি আমাদের যে পোস্টটি আছে এই পোস্টে যদি আমরা কমেন্টটা অ্যালাউ না করি তাহলে কি হয়। তাহলে আমি কুইক এডিটে ক্লিক করলাম, এখন আমরা অ্যালাউ টু কমেন্ট এটা উঠাই দিব, দিয়ে আমি মানে আপডেট করব। এখন আমরা যদি ইনকগনিটো মোডে গিয়ে এটা পুরোটা রিফ্রেশ দেই তাহলে এখন কিন্তু আমরা এখানে কোনো কমেন্টের অপশন দেখতে পাচ্ছি না। দেখেন নিচে কিন্তু আর আমরা কোনো কমেন্টের অপশন দেখতে পাচ্ছি না, প্লাস এই যে এর আগে যে আমরা 2টা কমেন্ট করলাম এই দুটাতে কিন্তু কোনো রিপ্লাইয়ের অপশনও দেখতে পাচ্ছি না, কারণ আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে এই ওয়েবসাইটটাতে কমেন্ট করার সিস্টেমটা বন্ধ করে দিয়েছি। এই জন্য কিন্তু আমরা এখানে নতুন কমেন্টও করতে পারতেছি না, প্লাস এই কমেন্টে কোনো রিপ্লাইও দিতে পারতেছি না, কারণ আমরা কমেন্টটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এই কমেন্টটা বন্ধ করার আগ মুহূর্তে যে কমেন্টগুলো এসেছিল সেগুলো কিন্তু আমাদের এখানে থেকে যাবে। আমরা যদি এগুলো না চাই তাহলে আমরা এখানে এসে সেই কমেন্টগুলো ডিলিট করে দেব। ধরুন আমি রিপ্লাই যে কমেন্টটা দিছিলাম এটা আমি ট্রাস্টে পাঠিয়ে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই তাহলে দেখবো যে এখানে একটা কমেন্ট আছে যেটা আমরা করেছিলাম সেই কমেন্টই আছে, কিন্তু আমি অ্যাডমিন হিসেবে যে রিপ্লাই দিছিলাম সেটা কিন্তু এখানে নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা কমেন্ট অ্যাপ্রুভ করবেন, সেই কমেন্টটার রিপ্লাই দিবেন এবং কোনো একটা ব্লগ পোস্টে কমেন্ট চাইলে আপনি অ্যালাউ করতে পারবেন এবং না চাইলে আপনি অ্যালাউ বন্ধ করে দিতে পারবেন, এবং সেই কমেন্টটা কিভাবে আপনি ডিলিট করবেন এবং কিভাবে স্প্যামে পাঠিয়ে দিবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের যে মিডিয়া আছে, আসলে ওয়ার্ডপ্রেসের মিডিয়ার ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা ইনডেপথ আলোচনা করব। আর আপনারা যে এই প্র্যাকটিসগুলো করতেছেন এই প্র্যাকটিসগুলো অবশ্যই আমাদের লোকাল লার্নার্স যে গ্রুপটি আছে সেই গ্রুপে গিয়ে পোস্ট করে দেবেন, সেখানে আমি নিজে থেকেই এগুলো চেক করে দেখব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।